কয়েকদিন না পাঠাইছিলাম পরে আইব আমি তো যাই মানে এখন ফটো দেখে ও কাঁদে না অনুমতি করুন আমি আবার স্বর্গীয় পিতা ঈশ্বর নকুল সরকারে বৈদ্যদান তিলদান না এই যে কার্ডটা যে অফিস দিয়ে লাগে তারপরে এটাও তো এর বাবার কাছ ওটাও বাবা একই বাড়িতে হচ্ছে কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রবাস পুষ্করানিশ ইত্যেনেতানি পুণ্যানি চতুর্থ শান্তি উপশমনা সাত্যগনায় তিলদান কালে ভবন্তি ওম গঙ্গেশ যমুনা চৈব তিনটে জানা গেলে তোমরা ওম গঙ্গাওই সহাওই সদাওই সাবনাদিক মাতৃকা গণেশঃ গঙ্গাদিকই এখানে এই বান্টি শোন মাকেও লাগবে আসলে এখানে তিনটা আমরা সবাই মিলেই করে নিয়েছি এখানে তিনটা আমরা সবাই মিলে মানে মহামণিরা সবাই এই যে পালুটা টানেন এই যে মহামণিরা পালুটা টানেন সবাই আমা আসো তুমি এটা ধরো কই সবাই ডাকো আসো ওইটা কোটা দিয়ে এটা টানো যাবি মাথা লাগবে পবিত্র বা সর্বাবস্থান গত পিপা যৎসরে কুণ্ডলিকাক্ষ সৌভাজ্য অভ্যন্তরম সূচি নমহরি 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 কোনো কথা ঠিক আছে বলো সবাই নম নম বিবর্ষতে ব্রাহ্মণ বাস্যতে বিষ্ণু তেজসে জগৎ সাবিত্রে সূত্রে অনুমতি করুন আমি আমার আপনি বলবেন স্বর্গীয় পতি তোমরা বলবে স্বর্গীয় পিতা ঈশ্বর নকুল সরকারের একদিষ্ট তিলদান কর্ম সম্পাদন করুন সবাই বলবেন দরবার বলবেন অখণ্ড মণ্ডলাকারম রত্নঞ্জন চরাচরম তৎপদম দর্শনম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব আমি আমার
পিতা আপনি বলেন সতী ঈশ্বর নপুরুষোদ্ধারে প্রতিষ্ঠ সর্বত্র উদ্দেশ্য দানবর্ম এগুলো চতুর্থ শান্তি ওই মধ্যে আগে বলতো তো এবার আবার চতুর্থ শান্তি নীলকাঞ্চন পিতাহি পরমস্তক পিতরি প্রীতিমা কন্যে প্রিয়ন্তে সর্বদেব এই একটা কনগুলো কোথায় সদক্ষিণ গন্ধপুষ্প তুলসীপত্র দুর্বার্গ তিলকাঞ্চন দানবহ অশোচান্তা অশ্বাবসিদ্ধ সমসন্তক হেমগর্ভ গর্ভময় আম্রাধার তিলকাঞ্চন তিলদান ধর্মন দক্ষিণা মেদ কাঞ্চন মূল্য শ্রীবিষ্ণু জগত যথাসম্ভ পুত্র নামে ব্রাহ্মণায় সম্পূর্ণ পয়সা টাকা কালকে ভালো ছিল ভিডিও কলটা তাই না পরে দেখা যাবে না ভিডিও ভালো করে অতীত কুলকটিন সপ্তদ্বীপ নিবাসিন ময়া দুর্দেন গোয়েন কিমতু জবাকুষ্ম সংকাশ আশ্বতীয় মহারূপী কান্তারে সর্বপাপক অনতহস্তি দিবাকর নবভগবত বৈদ্যমন্ন বস্ত্র পুষ্পমাল্য দান কর্মণ প্রত্যস্য প্রত্যস্য পিতৃবৈনম এতদ্বৈ সদক্ষিণ দক্ষিণ মিদ হাসনমূল্য হাসনমূল্য শ্রীবিষ্ণু দুর্গতম যথাসম্ভব পত্রনামে প্রত্যস্য পিতৃবৈনম সকালে দাদুর একটা বন্ধু এসেছিল বুঝলি আমি তাকাচ্ছি রাখি আমার কাছে শোন কার কাছে আমার দাদু বসে ব্যাংকে মারা গেল হ্যাঁ আজকে 11 দিনের কাজ হচ্ছে ছবি তুলে কাজ আমাদের গঙ্গাকে স্মরণ করা ও গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলহস্মী সনিধানতু নমো গঙ্গা এই গঙ্গা পতিত পাবনী গঙ্গে দেবী গঙ্গার কাছে তোমাদের অপরাধ তোমার বাবার অপরাধ দুটাই তোমাদের আপনার সঙ্গে অপরাধ আপনার অপরাধ ঠিক আছে এতানি শ্যামবর্গ ধর্মময় ইউটিউবে যাবে সবাই কি তো একটা না থাকতে বেশি লাগছে কি বললো কতক্ষণ করবো
আরে না বলেছে আমাদের মাথায় ছুঁয়ে দিয়েছে, আমি ছুলেই হয়ে যাবে। আর লাগবে না, ওই আমরা ছুলেই হয়ে যাবে। এই দিদি একটা দিয়ে দেখান, কেন ভিডিও কি করবো জানি না, অফ করবি না। মাছ এখন লাগানো টেবিল থেকে মাছ লাগানো টেবিল থেকে এখন দেরি আছে। মাছ লাগানো টেবিল থেকে আপনারা কি খাবার দেবেন বাদ করে দেবেন দিদি ভিডিও করতো বাচ্চাটার ভিডিও আরে ভিডিও করতে বলেছে। আমি আমার স্বর্গীয় পিতা ঈশ্বর নকুল সরকারের একনিষ্ঠ গদ্যদান কর্ম সম্পাদন করছি। বলে আমি দিলাম রাখো তুমি শিখতে পারবে রাখো পাশে রাখো। আরে তুলবা না, তুলি বানা থেকে দাঁড়াও গো বাবা, এদের ঠিক আছে খুলে দিচ্ছে। এত মারামারি করে পিতাকে মেনে নেয়। বিষ্ণু তেজসী জগৎ সাবিত্রী সুচয়ী সাবিত্রী কর্ম আইনে এসো অর্ঘ নম ভগবতী পিতা ঈশ্বর নকুল সরকারের একনিষ্ঠ সমস্ত সাধারণ শুভ উপকরণ পদ্যদান কর্ম সম্পাদন। বাহাতে বুঝতে কথা বাহাতে বুঝতে বাহাতে এইভাবে রাখবে নম ঐক্য অগ্রাত মাসে অষ্টমী সাধারণ সৌপ উপকরণ পদ্যদান কর্মান সাঙ্গতাত্ত্ব দক্ষিণা বেদম কাঞ্চন মূল্যম শ্রী বিষ্ণু দৈবতম যথাসম্ভব প্রত্যেকমে ব্রাহ্মণায় সম্প্রদায়। পিতা স্বর্গ বাবতিকারে পিতা স্বর্গ পিতা জন্ম পিতা হি পরমন্তপ ভিতরী প্রতিমা করতে প্রিয় হইতে সভ্যদেবতা যতুষ্য যতুষ্য পিতৃগণ এই বাকি যারা বুঝতে ওই তো বাবা পিতা ঈশ্বর নকুল সরকার সর্বলোক কামনায়া সর্ব বাসিস্তে বাস করে একদিষ্ট সমস্ত্র সাধারণ সৌপ উপকরণ ষোড়শপূজ্য দান কর্মণে আশ্বক গোত্র পিতামহ ঈশ্বর অভিমান্য আশ্বক গোত্র প্রেত প্রপিতামহ ঈশ্বর তিনকরি সরকার আশ্বক গোত্র প্রেত বিদ্য প্রপিতা মহস্য ঈশ্বর চন্দ্র কোথায় জল জল নাই গাড়ি সমানে জল নিতে কিন্তু জল শেষ হয়ে গেছে, জল নাই কোথায়। একটুখানি ভিডিও ওই মাঝখানে আপনি দেখে
এই মাছটাই করছি কোথায় রে আমার পি এই মাছটা খুলে দিতে বলবি আরে এই মাছটা খুলে দিবি বাড়ি চলে যাবো আজকে আমার বাবা এই জুতোগুলো সরা জুতোগুলো সরিয়ে দে বাইরে 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 ধরিয়েছে ধরিয়েছে এখানে নিয়ে আসতে বল ঘোড়া দেখো নারী মুখ আদর্শে থাকতে পারবেন তার পক্ষে ইন্দ্রজিৎকে নিধন করা সম্ভব। বিভীষণের পরামর্শে বিভীষণ বলেন প্রভু একমাত্র লক্ষণ ইন্দ্রজিতের মৃত্যুর কারণ হতে পারে, নচেত প্রভু তুমি স্বয়ং হলেও তোমার পক্ষে ইন্দ্রজিৎকে নিধন করা সম্ভব নয়। আর যদি কখনোই তার নিকুম্ভিলা যজ্ঞ পূর্ণ হয়, তার সাধন সিদ্ধ হয়, তাহলে যে লক্ষণ তাকে নিধন করতে পারবে না। তাই লক্ষণকে নিয়ে বিভীষণ এবং হনুমানকে নিয়ে তিনি নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রবেশ করেছেন। বিভিন্ন অস্ত্রের সন্ধান করে যখন মেয়ে